যে ১ বৎসরে সাবেক প্রধানমন্ত্রীর খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। টাকা চাবিয়ে খাইলেও বোধহয় এত টাকা খাওয়া যায় না। কিন্তু কি হয়েছে সেটা দেশবাসী বুঝে, আমরা বুঝি, আপনারাও বুঝেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তিনি বছর শেষে বোঝা যাবে উনার খরচ কত। তো এই প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি যেখানে গিয়েছেন সেটাও বাংলাদেশের বাইরে না। আর চিটাগং এ যান নাই, চিটাগং এ কিন্তু প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও সেখানে কার্যক্রম থেমে নেই। আপনারা অনলাইন বলেন বা টেলিভিশনে হয়তোবা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। সেখানে আমাদের যুবদলের সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না, তার নেতৃত্বে আ উদ্ধার কার্যক্রম এবং উপহার সামগ্রী বিতরণ হচ্ছে। পাশাপাশি আমি যে সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সেই কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সহ চিটাগংয়ে, সাতকানিয়া সহ বেশ কয়েকটি উপজেলায় যেখানে একেবারে সবচেয়ে বেশি দুরবস্থা, সেখানেও জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, যিনি ইতিমধ্যেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন সচিব মর্যাদায়, এবং কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক ফরিদপুর ৪ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ জনাব শহীদুল ইসলাম বাবুল, ওনাদের নির্দেশে সেখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে। কোথাও ঘাটতি আছে বলে তারা বলতে পারবে না, কিন্তু সমালোচনাটা করতে পারবে। সমালোচনা করাটা খুব সহজ। কথা বলতে লাগামহীন কথাবার্তা, এটা আপনি যার নাম উচ্চারণ করেছেন সে কিন্তু আজকে নতুন না। সে কিন্তু মানে প্রতিটি ক্ষেত্রেই ভালো মন্দ যাই হোক, তার মানে কি বলে যে ভাইরাল হওয়ার একটা প্রবণতা। কোন কথা বললে ভাইরাল হওয়া যাবে, কোন কথা বললে মানুষ তাকে চিনবে, জানবে, এটাই হলো তার সবচেয়ে বড়। সুতরাং এই কথাটা আমি ধরতে চাই না। সে বললে বলুক, তারা বলবে, বলতে থাকবে। কিন্তু আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে তিনি ত্রাণ কার্যক্রম, আপনারা দেখেছেন যে একযুগে প্রায় যতগুলা বন্যা কবলিত জেলা আছে সব জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। ডিসি, এসপি, দলীয় নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রীদের মাধ্যমে তিনি খোঁজ খবর নিচ্ছেন। এটা আপনারা যারা অনলাইনে বিষয়ে এইভাবে নজর দেন তারা অবশ্যই দেখে থাকবেন। সুতরাং এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে জনাব তারেক রহমান সাহেব এই আহ, তার যে নতুনভাবে তিনি যে দেশের কাছে বা বিশ্বের কাছে একটা অবস্থান সৃষ্টি করেছেন, আস্থার জায়গা সৃষ্টি করেছেন, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। আজকে দেখেন, জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ১ বৎসরে সাবেক প্রধানমন্ত্রীর খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। টাকা চাবিয়ে খাইলেও বোধহয় এত টাকা খাওয়া যায় না। কিন্তু কি হয়েছে সেটা দেশবাসী বুঝে, আমরা বুঝি, আপনারাও বুঝেন। আর বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বছর শেষে বোঝা যাবে ওনার খরচ কত। তো এইটা মানে বলা যাবে মানে নিশ্চিতভাবে যে তার মাত্রা হবে অনেক 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 কম। এগুলো একটা ভালো দিক। আজকে বরিশালে গিয়েছে, সেখানে বরিশালে আপনার মানে বন্যা কবলিতদের গিয়েছে, বৃক্ষরোপণও করেছে, কৃষি কার্ড বিতরণ করেছে, তাদের সাথে সাক্ষাৎ সরি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, তাদের সাথে সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ডের সুফল তারা কি ভোগ করছে এগুলো জানতে চেয়েছে। তারা যখন ছবি তুলতে চেয়েছে আলাদা আলাদা ভাবে, তখন জনাব তারেক রহমান সময় সংক্ষিপ্ত করবার জন্য এবং তাদেরও মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার সুবিধার্থে অল্প সময়ের মধ্যে তিনি সেলফি তুলে তাদেরকে দিয়েছেন। এ নিয়ে নতুন করে কোনো ধূম্রজাল সৃষ্টি করবার মতো কারণ আছে বলে আমি মনে করি না। আমরা যেটা বিশ্বাস করি, দেশ এবং জাতির কল্যাণে আমাদের কি কি করা দরকার, এবং এই সরকার সেদিকেই যাচ্ছে। এই সরকার পরিপূর্ণভাবে এই দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, এখানে হিংসা বিদ্বেষ, কখনো কখনো রাজনৈতিক চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠেও কাজ করার পরামর্শ দিচ্ছেন। আপনারা জানেন জনাব তারেক রহমান সাহেব আজ থেকে ৩-৪ দিন আগে তিনি যখন সচিবালয়ে যাচ্ছিলেন,
রাস্তায় একটি বিলবোর্ড দেখেছেন, সরকারি বিলবোর্ড। উনি অফিসে গিয়ে আর দেরি করেন নাই। তিনি পরিপত্র জারি করেছেন। সরকারি কোনো কার্যক্রমে তার ছবি থাকতে পারবে না এবং তার মানে তিনি যে সকলের প্রধানমন্ত্রী, তিনি যে শুধু বিএনপির প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী। এটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন এবং সেটা করে যাচ্ছেন। আমরা মনে করি যে ওনার নিরলস পরিশ্রম এবং বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা দিয়ে এই দেশকে সুন্দরভাবে গঠন করব। এখানে আমাদের আচ্ছা ইব্রাহিম ভাই, আমি একটা প্রশ্ন একটু, যদিও এটা আমাদের আলোচনার বিষয় না, তারপরে যেহেতু আপনি বিলবোর্ডের বিষয়টা টেনেছেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, উনি ওনার মতো করে দেশকে গড়ার চেষ্টা করছেন, কিন্তু একজন প্রধানমন্ত্রীর পক্ষে একা কি আসলে দেশ গড়া পসিবল কিনা? কারণ ক্যাবিনেটে যারা রয়েছেন, অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, এমপিরা রয়েছেন, তাদেরকে নিয়ে অনেক ধরনের বিতর্কিত বক্তব্য সামনে আছে। তারা বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। যেমন প্রতিমন্ত্রী মীর শাহ আলমের কথাই যদি বলি, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার হয় না, কিন্তু মীর শাহ আলমের বড় আকারে ছবি ব্যবহার হয়, সেটার পাবলিসিটিও হয়। ওনার নামে ইউনিয়নের হুক করার মতো পরিস্থিতিও আসেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওনার নামে চলে আসে। প্রধানমন্ত্রী যদি বাকিদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সেক্ষেত্রে কি আসলে দেশ সুন্দর হবে? আমি যেটা মনে করি, আপনারা একটু খোঁজ খবর নেন, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারছে না এটা ঠিক না। কিন্তু আমরা তো একটা মানে মানে কি বলে যে একটা স্বভাবে অভ্যস্ত, একটা অভ্যাস আমাদের পরিণত হয়ে গেছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী উনি ৯টার মধ্যে অফিসে চলে আসেন। এইজন্য বাধ্য হয়েই সকল এমপি মন্ত্রীরা ওনার আগে আসার চেষ্টা করেন। তারপরে বাজেট অধিবেশন বা তার আগের দিন সম্ভবত বোধহয় ২৮ জন এমপি মহোদয়, কেউ ৫ মিনিট, কেউ ২ মিনিট, কেউ ১০ মিনিট দেরি করে আসছে। তাদেরকে ডেকে তিনি ভর্ৎসনা করেছেন এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং তিনি বলেছেন, প্রশ্ন করেছেন, আপনারা কি আমার চেয়েও ব্যস্ত? তো আসলে একটা লাইফ স্টাইলে আমাদের দেশে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেই লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে যারা পারছে, তাল মিলিয়ে চলতে পারছে, তারা কিন্তু ঠিকই চলতেছে বা চেষ্টা করতেছে। বাকিগুলোও চেষ্টা করতেছে। এখন ৫ মিনিট ১০ মিনিটের যে দূরত্ব বা বেশ কম যেটা হয়, আমি আশা করি, বিশ্বাস করি যে এটা ইনশাল্লাহ আগামী বাজেট অধিবেশনের মধ্যেই এটাও পরিপূর্ণ হয়ে যাবে। আপনার মানে যেটা কথা আছে না যে যদি প্রথম জন অর্থাৎ মাথা যদি ভালো থাকে, বডি অটোমেটিক্যালি ভালো কাজ করে। এখন আমাদের সরকার বা সংসদের মাথা হলো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি যেহেতু যথাসময়ে আসেন, সময় এবং কমিটমেন্ট রক্ষা করেন, সুতরাং আমরা বিশ্বাস করি যেটা আগামী অধিবেশনের আগেই এই সকল ত্রুটি বিচ্যুতিগুলো পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে এবং যে সকল ২-১টা ছবি-টবির কথা যেগুলা বললেন, আপনারা তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নাম-দামের অত বিশ্বাসী না। উনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরিয়ে আনার জন্য। উনি কিন্তু বলেছেন লাভ কি? এটা করতে গেলে তো আগেও বহু টাকা খরচ করছে, হাজার, হাজার কোটি টাকা, এখন আবার কোটি, কোটি টাকা খরচ হবে। এতে লাভটা কি? উনি কিন্তু এইগুলাতে বিশ্বাস করে না। এখন সব মানুষ হাতের ৫ টা আঙ্গুল কিন্তু সমান না। আর আপনি একটু খেয়াল করে দেখেন, হাতের ৫ আঙ্গুল যদি সমান হইতো, তাহলে কিন্তু এই হাতটা কার্যকরী হইতো না। আমি ভাত মাখাইতে পারতাম না, আমি লোকমা বানাইতে পারতাম না, লোকমাটা মুখে দিতে পারতাম না। তো এইটা যেটুকু আছে এটা থাকবেই, যুগ, যুগ ধরেই থাকবে। তারপরে যতটুকু সংশোধন করে নেওয়া যায়। আর এখানে মীর শাহ আলম সাহেব সম্পর্কে যা বলেছেন, উনার নামে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো আগেই আছে। উনারা ওইখানে পারিবারিকভাবে যথেষ্ট সচ্ছল এবং উনি ২৪ বছর বয়সে চেয়ারম্যান হইছে। আগে নাই ইব্রাহিম ভাই, কিছু শিক্ষা প্রতিষ্ঠান রিসেন্টলি করা হয়েছে। স্থানীয়রা অনেকে বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান আগে ছিল, কিন্তু নামটা মীর শাহ আলম সাহেবের রিসেন্টলি করা হয়েছে, বিশেষ করে উনি প্রতিমন্ত্রী হওয়ার পর। না, না, এটা সঠিক বলে নাই। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওনার নামে আছে এবং ওনাদের সম্পত্তিতে আছে। আমরা এটা খোঁজ নিয়েছি, দলীয়ভাবেও খোঁজ নিয়েছি। নতুন করে যে হয় নাই তা না, নতুন করেও হয়েছে। তারপরে যে ইউনিয়নের যে নামগুলো, ওগুলা কিন্তু মানে কি বলে যে নামটা কর্তন করা হয়েছে এবং স্থানীয় জনগণই যে প্রস্তাব দিবে সেই নামেই হবে। সুতরাং এ নিয়ে একটা মানে ধূম্রজাল সৃষ্টি করবার মতো বা এটাকে পুঁজি করে অন্য কোনো কথা বলা বা অন্য লাইন আপে করা,
বিএনপিকে দোষারোপ করা বা সরকারকে দোষারোপ করা আমার মনে হয় না যে এটা খুব একটা যুক্তিসঙ্গত হবে। এরকম বহু ঘটনা অতীতে ঘটে গেছে, যেগুলো আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি। কিন্তু তারপরও আমরা যেটা বলতে চাই যে বিএনপি জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার স্লোগানই ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং দেশটাকে বড় করেই দেখেই এবং ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য রক্ত এবং আদর্শের উত্তরসূরি জনাব তারেক রহমান, তারও কিন্তু স্লোগান একটাই যে সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা মনে করি যে দেশটাকে প্রায়োরিটি দিয়েই এই সরকার এবং বিএনপির সরকার এবং জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকার এই দেশের সকল কার্যক্রম আল্লাহর রহমতে অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।